আজকে আমরা ক্লাস 7-এ কোষে দেখি 11.1 ভগ্নাংশের বর্গমূল চ্যাপ্টার পেজ নাম্বার 138 এর কিছু অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এবং বাকি অঙ্কগুলো যেগুলো আমি করিয়ে দেবো না সেগুলো তোমরা বাড়িতে আমাকে করে আমাকে দেখাবে। দেখো 11 পয়েন্ট আগের দিন আমি অলরেডি তোমাদের ভগ্নাংশের বর্গমূল, তারপর কোনো ভগ্নাংশের বর্গ কি করে বের করতে হয় সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে ওই ধরনের টাইপেরই অঙ্ক আমরা প্রশ্নের মাধ্যমে করব। তোমরা নিশ্চয়ই জানো কোনো সংখ্যার যেমন কোনো বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তার বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে বর্গক্ষেত্রটা বর্গমূল করা, তাহলে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে চলে আসে। বা কোনো বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া থাকলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার। যদি বাহুর দৈর্ঘ্যটা ভগ্নাংশে থাকে তাহলে সেক্ষেত্রে ভগ্নাংশের বর্গ আর ভগ্নাংশের বর্গমূলের নিয়ম অ্যাপ্লাই হবে। এরকমই হচ্ছে এই অঙ্কগুলো। দেখো প্রথম অঙ্কটা বলেছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 1089/625 এত বর্গ সেমি, এটা দেওয়া আছে। অতএব আমাকে যদি বাহুর দৈর্ঘ্য বের করতে বলে আমরা নরমালি সূত্র অ্যাপ্লাই করব √1089/625। এটার বর্গমূল করতে গেলে লবেরও বর্গমূল করতে হয়, তোমরা জানো, হরেরও বর্গমূল করতে হয়। এই বর্গমূলটা রাফে ভাগের সাহায্যে করাটাই বেটার হবে। 3 তিরিক্ষে 9, 1 8 9 নামলো, 3 দ্বিগুণ 6, এটা তোমার যাবে 3 দিয়ে 3 তিরিক্ষে 9, 3 6 18, উত্তর হলো 33 উপরে। আর 625 এর বর্গমূল কত হয়? 2 দুগুণে 4, 2 2 5, 2 এর ডবল 4, এটা 5 দিয়ে যাবে, 5 5 25 5 7 2, 4 5 20 21 22, তার মানে বেরোলো 25। এটাই হবে অ্যান্সার, এত সেমি। এখানে অ্যান্সার কি চেয়েছিল? বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি। অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 33/25 এত সেমি। তার মানে নিশ্চয়ই এই ধরনের যদি অঙ্কগুলো পরীক্ষাতে আসে করতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। এই গেল 1 নম্বরের অঙ্ক। আমি অঙ্কটা মিটিয়ে দিই, এবার 2 নম্বরের অঙ্কগুলো দেখাবো। 2 নম্বরের অঙ্কগুলোতে কি বলছে দেখো, এই প্রসঙ্গে আমি তোমাদের একটা কথা বলবো। বলেছে নিচের ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করো। এই যে ভাগের সাহায্যে যেরকম বর্গমূল করলে ওইভাবে বর্গমূল করলেই অ্যান্সার বেরিয়ে চলে আসবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে কিছু কিছু ভগ্নাংশ দেখো মিশ্র ভগ্নাংশে আছে। আবার এইখানে মানে যে কোনো জায়গাতেই পরীক্ষাতেও যদি আসে, যদি লক্ষ্য করো যে ভাগের সাহায্যে বর্গমূল করতে গিয়ে বর্গমূল করা যাচ্ছে না লব এবং হরে, সেক্ষেত্রে তখন কি করবা? তখন হচ্ছে তোমাকে নিয়ম যে সংখ্যাটার কিছুটা লঘিষ্ঠ আকার তোমাকে করে নিতে হবে, তারপরে বর্গমূল করতে হবে। এখানে কিছু কিছু অঙ্ক এরকম টাইপের আছে, যেমন ধরে নাও আমি তোমাদেরকে 2-এরটা দেখাচ্ছি। 2-এরটা দিয়েছে দেখো 375/1215 এর বর্গমূল করতে বলেছে। এর বর্গমূল তুমি যখন করতে যাবে তুমি এর বর্গমূল করতে পারবে না। √375/1215 তোমাকে আগে ভেতরে কি করতে হবে জানো? লঘিষ্ঠ আকার করে নিতে হবে। লঘিষ্ঠ আকার করলে কত হচ্ছে? 5 দিয়ে 5 7 35, 36 37, 5 5 25, এটা 5 দুগুণে 10, 11 12, 4 5 20, 3 5 15। আবার দেখো, আচ্ছা এটা এইভাবে না কেটে আমরা কাটাকাটিটা করেই দেখাই, ভেতরেই কাটাকাটি করে। তাহলে এটার সঙ্গে এটা কেটে কত পেলাম? 5 3 5 15, 16 17, 5 6 30, 5 7 35,
36 37 5 5 25 আর এটা 5 দুগুণে 10 11 12 4 5 20 3 5 15 আবার দেখো এটা 3 দিয়ে যাবে 3 25 75 3 8 24 3 1 3 তাহলে বেরোলো কত √25/81 এবার তুমি √25 এর বর্গমূল করবা √81 এর বর্গমূল করবা 25 এর বর্গমূল 5 81 এর বর্গমূল 9 এইটা হবে অ্যানসার তাহলে সব সময় কিন্তু যদি বর্গ মূল করা না যায় লব এবং হরের সেক্ষেত্রে তোমাকে আগে কি করতে হবে লঘিষ্ঠ আকার করে নিতে হবে লঘিষ্ঠ আকার করে নেওয়ার পর সেই সংখ্যাটার বর্গমূল তুমি করতে পারবা লবেরও করতে পারবা হরেরও করতে পারবে এইভাবে দুইয়ের অঙ্কগুলো আছে আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাই 4 নম্বরেরটা বাকিগুলো সব বাড়িতে করবা দেখো চারটা দিয়েছে 1/496/729 এটা তোমাদের মিশ্রতে আছে এর বর্গমূল করতে বলেছে আগে এটাকে অপকৃত করে নিতে হবে 729 থেকে 729 এবার 729 এর সঙ্গে 496 যদি আমরা যোগ মারি 9 6 15 5 হাতে 1 9 10 11 কে 12 2 হাতে 1 7 8 4 11 কে 12 তার উপরে হলো 1225 আর নিচে হচ্ছে 729 দিয়ে এত এর বর্গমূল 1225/729 এখানটাতে 1225 এর বর্গমূল করা যাবে এবং 729 এর যাবে দুটোই বর্গ সংখ্যা তাহলে √1225 √729 বর্গমূল করলে অ্যানসার বেরিয়ে চলে আসবে এখানে আর লঘিষ্ঠ আকার করার দরকার পড়লো না যেহেতু দুটোই বর্গই আছে তাহলে 3 3 9 3 2 5 নামলো 3 এর ডবল 6 5 দিয়ে যাবে 5 5 5 আছে 2 5 36 32 তার মানে তোমার বেরোলো 35 আর 729 এর বর্গমূল 2 দুগুণে 4 3 নামলো 2 9 3 2 এর ডবল 4 7 দিয়ে যাবে 7 7 49 9 তে 4 4 7 28 32 তার মানে বেরোলো 27 তোমাকে এইভাবে ভাগ দুটো কিন্তু দেখিয়ে দিতে হবে যখন ভাগের সাহায্যে তোমরা বর্গমূলগুলো নির্ণয় করবে বড় অঙ্ক থাকলেই লব এবং হরের মান বড় হলেই সেগুলো ভাগের সাহায্যে হবে আর এরকম 25 81 থাকলে ওগুলো ভাগের সাহায্যে না দেখালেও চলবে উৎপাদকের সাহায্যে না দেখালেও চলবে সরাসরি তোমরা লিখে দিতে পারবে তাহলে 2 এর বাকি 2 আর 4 দেখালাম তোমরা 1 3 5 বাড়িতে করে রাখবা ঠিক আছে এটা হোমওয়ার্ক এবার চলে আসো 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে 3 নম্বর অঙ্কটা বলেছে 121/169 এর বর্গমূলকে কত দিয়ে গুণ করলে গুণফল 1 হবে আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি 10 এর সঙ্গে কত গুণ করলে 20 হয় তখন তোমরা কি করো 20 কে 10 দিয়ে ভাগ করো না 20 ডিভাইড 10 এখানেও অঙ্কটা ঠিক তাই করতে হয় কিন্তু এখানে 121/169 এর সঙ্গে কত গুণ করলে বলেন ওর বর্গমূলের সঙ্গে কত গুণ করলে তাই আমরা আগে 121/169 এর আগে বর্গমূলটা বের করে নেব 3 এর অঙ্কটাতে আগে 121/169 এর বর্গমূলটা বের করে নেব বর্গমূল কত √121/169 √121/169 121 এর বর্গমূল 11 169 এর বর্গমূল 13 11/13 এবার বলতে তাহলে এর সঙ্গে কত গুণ করলে 1 হবে অতএব আমরা 1 ডিভাইড যেহেতু 1 হবে বলেছে 1 ডিভাইড 11/13 লিখে ভাগ করে দেখাবো 1 গুণিত এটা 13/11 হচ্ছে 13/11 তার মানে 11 কে 11 12 13 1 পূর্ণ 2/11 অতএব উত্তর লিখবা 121/169 এর বর্গমূলের সঙ্গে 1 পূর্ণ 2/11 গুণ করলে গুণফল 1 হবে এটা হলো 3 নম্বরের অঙ্ক এটা মিটালাম আমি এবার দেখো 4 নম্বর অঙ্কটা
দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ। খুব ভালো করে বোঝো, দুটি ধনাত্মক সংখ্যা আছে যার একটি অপরটির দ্বিগুণ। তার মানে দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ, এটা বলে দেওয়া আছে 2 গুণ। সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে, সংখ্যা দুটির গুণফল কত দেওয়া আছে? 1×17/32। এই অঙ্কটা সমীকরণ করে করা যায়। আমি এখন তোমাদেরকে সমীকরণের নিয়মটা দেখাবো না, কারণ সমীকরণ আমরা ক্লাস 7 এর লাস্ট চ্যাপ্টারে সমীকরণ সম্বন্ধে বিস্তারিত আলোচনা আছে, সেটা আগে শিখবো, তারপরে সমীকরণের অঙ্ক করব। এই অঙ্কটা সমীকরণ ছাড়া কিভাবে করা সম্ভব একটু ভাবি, ঠিক আছে? একদম পাটিগাণিতিক নিয়মে কিভাবে এই অঙ্কটা করা সম্ভব, ঠিক আছে? সেটা আমরা কিভাবে করবো সেটা লক্ষ্য করো। তোমার সমীকরণ করলে সমীকরণে যদি বজ্রগুণন, পক্ষান্তর এইসব নিয়মগুলো জানা থাকে তাহলে সমীকরণেও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি চাইছি যেহেতু আমাদের সমীকরণ এখনো আলোচনা হয়নি, সেহেতু আমি এখন সমীকরণ অ্যাপ্লাই করব না, আমি এটা নর্মাল পাটিগাণিতিক নিয়মে করে দেখাবো। তো আমি কয়েকটা উদাহরণ তোমাদের কাছে দিই। দেখো, আমি এখানে বলেছি দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ, একটি অপরটির দ্বিগুণ। আচ্ছা, এখানে ধরে নাও অপর সংখ্যাটা হলো 2, তাহলে একটি সংখ্যা কত? তার দ্বিগুণ মানে 4। এবার এই দুটোর গুণ করো তো, গুণফল কত বেরোচ্ছে? গুণফল বেরোচ্ছে 8। এবার তুমি একটা কাজ করো, একটি সংখ্যা অপরটির, আমার এই দুটোই মনে করো জানা নেই, ওকে? যদি জানা না থাকে, 8 জানা আছে, তাহলে এই 8 হচ্ছে যে দুটো সংখ্যার গুণ, তার মধ্যে একটা অপরটার দ্বিগুণ। ওই 2 দিয়ে যদি এটাকে ডিভাইড করে দাও, তাহলে যে সংখ্যাটা পাবা সেটা ছোট সংখ্যাটার দ্বিগুণ পাবা। তুমি বলবা 4টা পেয়েছি, সবসময় পাবে না, আমি আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন মনে করো 3, তার দ্বিগুণ হচ্ছে 6, গুণ করে দেখো 3 6 18। তাহলে 18 যখন বেরোলো, তাহলে এটা হচ্ছে দুটো সংখ্যার, এর মধ্যে দুটো সংখ্যা যে তার একটি অপরটির দ্বিগুণ, সেই দুটো সংখ্যার গুণে 18 পেলাম। এই 18 কে যদি 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তুমি যে সংখ্যাটা পাচ্ছ সেটা দেখো ছোটটার বর্গ, 3 3 9। আবার দেখো অন্য একটা সংখ্যা নিয়ে 5, তার দ্বিগুণ কত? 10। এবার এই দুটোর গুণফল কত হচ্ছে? 50, তাকে আবার 2 দিয়ে ডিভাইড করে দেখো 25, সেটা দেখো ছোটটার বর্গ। তার মানে এর থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে যখন একটি সংখ্যা অপরটির দ্বিগুণ বলে দিবে, দ্বিগুণ বলুক, 3 গুণ বলুক, 4 গুণ বলুক, যাই বলুক না কেন, সংখ্যা দুটোর গুণফল যদি জানা থাকে, তাকে যদি আমরা ওই 2 দিয়ে এরকম ডিভাইড করে দিই, তাহলে আমরা সর্বদা এই যে দুটো সংখ্যা ছিল তার ছোট সংখ্যাটার বর্গ আমার জানা হয়ে যাবে। তখন ওর বর্গমূল করলেই ছোট সংখ্যাটা পেয়ে যাব। যেমন এখানে তো আমরা 25 এর বর্গমূল করলেই 5 পেয়ে যাব, 9 এর বর্গমূল করলেই 3 পেয়ে যাব, 4 এর বর্গমূল করলেই 2 পেয়ে যাব। ঠিক ওই কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করব। তাহলে এখানে লিখব অতএব ছোট সংখ্যাটির বর্গ, কারণ আমরা জানি 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যাটার বর্গই পাওয়া যায়। 1×17/32 ডিভাইড 2, 32 থেকে 32, 32 এর সঙ্গে 17 যোগ করলে 7 আর 2 9, 3 আর 4 49, 49/32 গুণিত 1/2, তাহলে 49/64। এটা হলো আমাদের ছোট সংখ্যাটার বর্গ। তাহলে অর্থাৎ ছোট সংখ্যাটা বের করতে গেলে কি করতে হবে? ছোট সংখ্যা বের করতে গেলে আমাদের বর্গমূল করতে হবে 49/64, মানে 7/8। ছোট সংখ্যা আমার জানা হয়ে গেল, খুব ইজি ব্যাপার। কি করলাম? ছোট সংখ্যার বর্গ পেতে গেলে আমরা গুণফলকে 2 দিয়ে ভাগ করব। কেন করব তার কনসেপ্ট কিন্তু আমি এখানে তোমাকে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? অতএব এবার বড় সংখ্যাটা আমরা জানি তার দ্বিগুণ, বড় সংখ্যাটি ছোট সংখ্যার দ্বিগুণ বলেছে, তার মানে 7/8 গুণিত 2 4, তাহলে কত বেরোলো? 7/4। এটাকে মিশ্র করে নাও, 4 একে 4, 5 6 7, 1×3/4। অতএব সংখ্যা দুটি, উত্তর লিখছি 1×3/4, আর একটা হচ্ছে তোমার 7/8। এটা অ্যান্সার। খুব ভালো অঙ্ক, পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলোই আসে বেশি, ঠিক আছে? অবশ্যই অঙ্কগুলো খাতার মধ্যে টুকে রাখবেন, এটা আমি মিটিয়ে দিলাম।
একটা। এর পরের অঙ্ক হলো প্রায় সব একই টাইপের, আমি তবু বুঝিয়ে দিচ্ছি। দেখো 5 বলছে হিসাব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল এত হবে। মানে কোন একটা ভগ্নাংশ তাকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হবে 6 পূর্ণ 145 বাই 256। তার মানে এই সংখ্যাটা সমান দুটো সংখ্যার গুণ, এটা বর্গ, অর্থাৎ এর বর্গমূল করলে তোমার অ্যান্সার বেরিয়ে চলে আসবে। এর বর্গমূলটা তুমি ভাগের সাহায্যে করবে। ঠিক আছে, এটা বাড়িতে হোমওয়ার্ক থাকলো 5 নম্বর অঙ্কটা। 6টা বলছে দেখো হিসাব করে দেখি 49 বা 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। গুণফলটা বলে দেয়নি, গুণফলের বর্গমূল। আচ্ছা বলো তো দেখি, গুণফলের বর্গমূল যদি 1 হয় তাহলে গুণফলটা বের করতে গেলে কি করব? গুণফল যেটা তার বর্গমূল বলে দিচ্ছে, তাহলে গুণফলটা নিশ্চয়ই বর্গ, মানে 1 এর স্কয়ার করতে হবে, অর্থাৎ 1 বের হবে। আবার মনে করো তোমাকে যদি বলে দেয় গুণফলের বর্গমূল 2, তাহলে গুণফলটা কত হবে? অবশ্যই তার বর্গ হবে, 2 এর স্কয়ার মানে 4। এই রকম ধরনের কনসেপ্ট আসছে। তো এখানটাতে 6 নম্বরের অঙ্কটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিই। বলছে 49 বা 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। ওই কাজটাই করব, লিখব গুণফলের বর্গমূল 1, অতএব গুণফল 1 এর স্কয়ার সমান সমান 1। এখানে গুণফলের বর্গমূল আর গুণফল একই বেরোলো, কিন্তু সব সময় তা বেরোয় না। যেমন গুণফলের বর্গমূলের ক্ষেত্রে 2 আর গুণফলটা সেক্ষেত্রে 4। তো এবার বলছে 49 বা 91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে এটা আসে। তাহলে এটা বের করতে গেলে আমরা কি করব? 1 কে 49 বা 91 দিয়ে ডিভাইড করব। তাহলে কত দাঁড়াচ্ছে? 1 গুণিত 91 বাই 49। তাহলে 91 বাই 49 7 দিয়ে কাটা যাবে, 7 × 91, 7 × 7 = 49, 7 × 7 8 9 10 11 12 13 1 পূর্ণ 6 বাই 7। মিশ্রটা অবশ্যই করে নেবে। তাহলে উত্তর কত হচ্ছে? 49 বাই 91 কে 1 পূর্ণ 6 বাই 7 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। 7 নম্বর অঙ্কটা হুবহু এক, ওখানে খালি গুণফলের বর্গমূল 2 আছে, সেখান থেকে গুণফল বের করবা 2 এর স্কয়ার করে, যেটা বেরোবে তাকে ওই তোমার 35 বাই 42 দিয়ে ডিভাইড করলে তোমার অ্যানসার বেরিয়ে চলে আসবে। বাড়িতে করবা 7 নম্বর অঙ্কটা। 6টা আমি দেখিয়ে দিলাম, 7টা তোমরা বাড়িতে করবে, একটাই। তারপর লক্ষ্য করো আরেকটা কি বলছে। আরেকটা তো তোমরা এর আগেই পড়েছো, আরেকটা আমি বাড়িতে দেবো। বলছে 9 বাই 50 কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো কত দিয়ে গুণ বা কত দিয়ে ভাগ করলে কি করতে হয়? ওই লবের উৎপাদকের বিশ্লেষণ, হরের উৎপাদকের বিশ্লেষণ দিয়ে দেখতে হয় কার জোড় নেই। যেটা জোড় থাকবে না এই ক্ষেত্রে অবশ্যই দেখবা নিচেরটা জোড় থাকবে না, উপরটা বর্গে থাকবে, নিচেরটা বর্গে থাকবে না। যে যে সংখ্যাগুলো জোড় থাকবে না সেইটাই উত্তর হবে এখানটাতে। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তোমরা উদাহরণে করেছিলে এর আগে। এটা বাড়িতে হোমওয়ার্ক থাকবে। 9 নম্বরেরটা দেখো। 9 নম্বরেরটা বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে। দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14 বাই 15 আর তাদের ভাগফল 35 বাই 24। এখানে সংখ্যা দুটো নির্ণয় করতে বলেছে। এই ক্ষেত্রেও আমরা কিন্তু বীজগাণিতিক রূপে অঙ্কটা করতে পারি, x y ধরে নিই। ঠিক আছে, কিন্তু আমরা এই অঙ্কটাও করার সময় পাটিগাণিতিক নিয়মটাই পুরোপুরি অ্যাপ্লাই আমরা করব। মনে করো এখানে দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে, দুটো সংখ্যার ভাগফল দেওয়া আছে। আমি মনে করি এখানে তোমাকে উদাহরণস্বরূপ একটা বুঝাই। একটা প্রথম সংখ্যা আর দ্বিতীয় সংখ্যার একটা গুণফল দেওয়া আছে, আর একটা দেওয়া আছে প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যার একটা ভাগফল দেওয়া আছে। ঠিক আছে, এটা হলো গুণফল, এটা হলো। আমি যদি এই দুটোর মধ্যেই গুণ করে দিই, এই দুটোর মধ্যেই গুণ করি, আচ্ছা এই ক্ষেত্রে কিন্তু প্রথমটা অবশ্যই কি বড়,
কারণ দ্বিতীয়টা দিয়ে ভাগ করছি, দ্বিতীয়টা তো ছোট, তাই না? তো সেই ক্ষেত্রে প্রথমটা বড় মনে রাখবা। তাহলে প্রথম গুণিত দ্বিতীয়, তার সঙ্গে যদি আমরা প্রথম বাই দ্বিতীয়র গুণ করে দিই, তাহলে দেখো দ্বিতীয় দ্বিতীয় কেটে গিয়ে প্রথমে স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে এই প্রসঙ্গে আমরা এটাই বলতে পারি যে দুটো সংখ্যার গুণফল আর দুটো সংখ্যার ভাগফল জানা থাকলে আমরা যদি তাদের মধ্যে গুণ করে দিই, তাহলে সর্বদা প্রথম সংখ্যা মানে বড় সংখ্যাটার বর্গ পাওয়া যায়। এই ক্ষেত্রে কার বর্গ পাওয়া যায়? প্রথম সংখ্যা অর্থাৎ বড় সংখ্যা। তাহলে এখানে আমরা নিশ্চয়ই লিখতে পারি অতএব বড় সংখ্যার বর্গ মানে এই দুটোর গুণফল, যেহেতু গুণফল জানা আছে আর তাদের ভাগফল জানা আছে এই সংখ্যা দুটোরই, তাহলে 14/15 ইনটু 35/24 কত দিয়ে যাবে? 3 5 15, 5 7 35, এটা 7 2 14, এটা 12 2 34, 7 7 49, 3 12 36। দেখো বড় সংখ্যার বর্গ বেরিয়ে চলে আসলো। তাহলে বড় সংখ্যা পেতে গেলে কি করতে হবে? বড় সংখ্যাটি, এটার বর্গমূল 49/36, তাহলে বেরোবে 7/6। তাহলে বড় সংখ্যাটি বেরিয়ে চলে আসলো 7/6। এটা বড় সংখ্যা জানা হলো। এবার ঘটনা হচ্ছে আমাকে ছোট সংখ্যাটাও বের করতে হবে। দেখো আমার দুটো সংখ্যার গুণফল তো অলরেডি জানা আছে 14/15, তার মধ্যে বড় সংখ্যা একটা সংখ্যা জানা হয়ে গেল। তাহলে আরেকটা বের করতে গেলে কি করা উচিত? অবশ্যই ভাগ করা উচিত। তাহলে অতএব ছোট সংখ্যাটি বের করার সময় আমরা ওই গুণফল যেটা আছে 14/15 তাকে ভাগ করে দিব 7/6 দিয়ে। ভাগ করার নিয়ম কি তোমরা জানো? গুণ দিয়ে এটা উল্টে নিতে হয়, দিয়ে 7 দিয়ে একে কাটো, 7 2 14, 3 2 6, 3 5 15, তাহলে বের হলো 4/5। উত্তর বেরিয়ে চলে আসলো বড় সংখ্যা 7/6 আর ছোট সংখ্যা 4/5। আর আমি উত্তর লিখলাম না, এটাই আছে। সংখ্যা দুটো হচ্ছে একটা 7/6 আর একটা 4/5, যাদের গুণফল এটা আর ভাগফল 35/24। আমরা পুরোটাই পাটিগাণিতিক নিয়মে করলাম, এখানে কোনো বীজগাণিতিক প্রসেস আমরা অ্যাপ্লাই করিনি। ঠিক আছে, এটাকে বীজগাণিতিক ভাবেও করা যায়। এটা মিটিয়ে দিলাম। এই 9 এর অঙ্ক আর ওইদিকে 4 এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে খুব আসে। 10 এর অঙ্কটা সেম একই অঙ্ক দিয়েছে, এটা তোমরা বাড়িতে করবে। দুটো ধনাত্মক সংখ্যার গুণফল, তাদের ভাগফল দেওয়া আছে, সংখ্যা দুটো কি কি হবে, সেম অঙ্ক। 11 থেকে দেখো এই অঙ্কগুলো তাই অবজেক্টিভ টাইপের পরীক্ষায় আসে। রুট ওভার 9 রুট ওভার দিয়ে আবার রুট ওভার ভেতর দিয়ে 9/24 প্লাস রুট ওভার 25/64। খুব ইজি অঙ্ক, সরলের মতন। উপরের রুটটা দিয়ে রাখো। এই রুট 9/24 এর বর্গমূল এক চান্সে করার আগে তুমি 24 আছে তো, সরি 64 আছে, বর্গমূল করে দাও। রুট যেহেতু আছে তার ভিতরে 9/24 আর 9/64, তাহলে তার বর্গমূল 3/8 হবে, আর এখানে 5/8 হবে যেহেতু রুট আছে। আর বাইরে এই গোটা রুটটা দেওয়া আছে, ওই রুটটা দেওয়া থাকবে। যেহেতু আমি ভেতরের বর্গমূলগুলো করলাম, ওই রুটগুলো উঠে গেল। খুব ইজি ব্যাপার। এবার রুট দিয়ে ভেতরে যোগ করো 8, তাহলে 3 যোগ 5 হচ্ছে 8/8। লসাগু করো, এই মানে লঘিষ্ঠ আকার করো, রুট ওভার 1, অ্যানসার হবে 1। হয়ে গেল সরল। এটা গেল 11 নম্বর অঙ্ক। 12 নম্বরটাও নরমাল সরল করতে বলেছে। দেখো এরকম টাইপের, রুট ওভার 1/4 প্লাস রুট ওভার 1/9 মাইনাস 1/16 মাইনাস রুট ওভার 1/25। আগে সব বর্গমূলগুলো করে নাও। তাহলে 1 এর বর্গমূল 1, 4 এর বর্গমূল 2, 1 এর বর্গমূল 1, 9 এর বর্গমূল 3, মাইনাস 1 এর বর্গমূল 1, 16 এর বর্গমূল 4, মাইনাস এটা 1/5। যে সব কটার একসঙ্গে হয় যেরকম ভগ্নাংশ যোগ বিয়োগ করো সেই নিয়ম। 5 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 60 হবে, 60 হবে লসাগু। তাহলে 30, 3 20 60, 4 15 60, 5 12 60। তাহলে এখানটাতে তোমার দাঁড়ালো 50 মাইনাস এখানে হচ্ছে 27/60। তাহলে 10 থেকে 7 গেলে 3, 10 থেকে 7 গেলে 3, হাতে 1 3, 5 থেকে 3 গেল 23/60। এটাই হবে অ্যানসার। কাটাকাটি যাচ্ছে না, 10 থেকে 7 গেলে 3, হাতে 1 3 50 আর 5 2 7। ঠিক আছে, এটা হবে এর অ্যানসার।
আশা করি বুঝতে পেরেছো। মিটিয়ে দিলাম আমি অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা বলছে মানের অধক্রম। অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট অনুসারে। আগে প্রথমে 13 অঙ্কটা এরকম করে দিবা। কত আছে? √1/16, √1/25, √1/36, √1/49। প্রথমে এগুলো সব বর্গমূল করে নাও। 1/4, 1/5, 1/6, 1/7। এবার তোমাদের নিশ্চয়ই নিয়ম জানা আছে, ওই হর সমান থাকলে লবের যেটা বড় সেটাই বড়, আর লবের যেটা ছোট সেটাই ছোট। আর লব যদি সমান থাকে, দেখো এখানে লবগুলো সমান আছে, তাহলে হরের যেটা বড় সেটা সবচেয়ে ছোট, আর হরের যেটা সবচেয়ে ছোট সেটা হচ্ছে সবচেয়ে বড়। তাহলে মানের অধক্রমে সাজিয়ে পাই। মানের অধক্রমে মানে বড় থেকে ছোট, বড় থেকে ছোট সাজিয়ে পাই। তাহলে বলো এখানটাতে সবচেয়ে বড় কোনটা? যেটা হরের যেটা সবচেয়ে ছোট সেটা সবচেয়ে বড়, তার মানে √1 লেখা এইটা দেখবা কিন্তু করবা উপরটা দেখে। √1/16 সবচেয়ে বড়, তার থেকে ছোট কে? সাজানোই আছে। √1/25, তারপর কে? √1/36, তারপর কে? √1/7। হয়ে গেল आंसर। 14 নম্বর অঙ্কটা দেখো, আমি এই অঙ্কটা লিখিয়ে দিলাম। 14টা বলছে √16 ডিভাইড √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি? তাহলে কত বেশি বের করতে গেলে কি করা উচিত? বড় থেকে ছোটটা বিয়োগ করা উচিত। তাহলে এখানেতে বড় বলতে কত লাস্ট একটা, কারণ বলেছে √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি। তাহলে আমরা আগে √25 সরলটাই করব, প্লাস √81 তাকে বিয়োগ করে দেব √16 প্লাস √36 এইভাবে। তাহলে কত হচ্ছে? 5 প্লাস 9 মাইনাস এটা 4 প্লাস 6, মানে আগে বড় রুট যেহেতু আছে, তাহলে 9 এর কাছে এটা 13, 9 এর কাছে 14, মাইনাস 6 আর 4 10, মানে 4 आंसर। অতএব লিখব উত্তর √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 4 বেশি। এটা आंसर। নিচের 15 গুলো নরমালি ভগ্নাংশের বর্গমূল করতে বলেছে। ওই তোমার 2 এর অঙ্কগুলো যেরকম এখানেও সেই রকম। যদি লঘিষ্ঠ মানে প্রথমে ইয়ে করে নিবা, অপ্রকৃততে প্রকাশ করে নিবা, অপ্রকৃততে প্রকাশ করে নেওয়ার পর লবের বর্গমূল হরের বর্গমূল করতে গিয়ে ভাগের সাহায্যে যদি কোনো সমস্যা হয় তাহলে আগে মনে রাখবা লঘিষ্ঠ আকার করতে হতে পারে। সেম অঙ্ক আমি একটা তাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইটা হলো তোমার নাম্বারটা দিতে ভুলে গেছিলাম, এটা কিন্তু 14 নম্বর অঙ্ক, ঠিক আছে? খেয়াল রাখবা। আচ্ছা এবার দেখো 15 আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 15 4টা দেখিয়ে দিচ্ছি। 3 পূর্ণ 814/1225। তাহলে আগে 1225 কে 3 দিয়ে গুণ, 3 5 15, 5 হাতে 1, 3 2 6 কে 7, 3 2 6, 3 1 3, তার সঙ্গে 814 যোগ 4 আর 5 9, 7 আর 1 8, 8 আর 6 14, 4 হাতে 1, 3 1 4, তাহলে কত বেরোলো? 4489/1225। এবার এর বর্গমূল করতে বলেছে। এর বর্গমূল মানে হচ্ছে √4489/1225, ঠিক আছে? তাহলে √, দিয়ে উপরের বর্গমূল 4489/√, দিয়ে 1225। চলো 4489 এর বর্গমূল করি। 6 6 36, 37 38 39 40 41 42, 44, এটা 8 নামলো, এখানে আবার 8 নাম, 6 এর ডবল 12, 7 দিয়ে দাও, 7 7 49, 9 হাতে 4, 7 14 15 16 17 18 18, 8 হাতে 1, 7 1 7 আর 1 8, মানে 67। আর 1225 এর বর্গমূল এই ভাগগুলো কিন্তু পাশে দেখাতে হবে। 3 3 9, 12 থেকে 9 গেলে 3 2 5, 3 এর ডবল হচ্ছে 6,
5 দিয়ে 5 5 25, 5 হাতে 2, 5 হাতে 36, 32, তার মানে বেরোলো হচ্ছে 45। দ্যাটস ইট। এইভাবে বর্গমূলগুলো নির্ণয় তোমাকে করতে হবে। যদি মনে করো এইটার বর্গমূল করতে গিয়ে সমস্যা হলো, তার মানে লঘিষ্ঠ আকার করতে হবে। এখানে লঘিষ্ঠ আকার করার নেই। এই আমাদের চ্যাপ্টার 11.1 শেষ। আমি সামনের দিন তোমাদেরকে যা যা অঙ্ক দিলাম এই 11.1 এর সব অঙ্কই তোমরা আবার পুরোটাই বাড়িতে করে রেখে আমাকে সেন্ড করবা হোয়াটসঅ্যাপে। আর পরের দিন আমি দশমিকের ভগ্নাংশের বর্গ এবং বর্গমূল বের করা শেখাবো। আজকে এই পর্যন্ত।